মিনি ব্লগ। হঠাৎ করে সবাই মিলে ঠিক করলো কোথায় যেন একটা ঘুরতে যাবে। অবশ্য আমি কিন্তু জানতাম না আমরা কোথায় যাচ্ছি, কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার নাম হলে আমি তো এক পায়ে রেডি, তাই চলেও গেলাম। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছেও গেলাম আমাদের ডেস্টিনেশনে, আর যেটা ছিল রানীগঞ্জের খাটুর শ্যাম বাবার মন্দির, যেটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর এখানে কিন্তু প্রচুর প্রচুর ভক্তরা দর্শন করতে এসেছিল, তাদের মধ্যে আমরাও ছিলাম একটা। আর এখানের ভিউ জাস্ট ওয়াও ছিল। তোমরা কি এই মন্দিরে একবারও এসছো? যদি এসে থাকো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। এই মন্দিরে যদি এসে থাকো, এই মন্দিরটার বাইরেটা দেখে এত সুন্দর লাগছিল যে ভেতরে যাওয়ার জন্য আমি খুবই উৎসুক ছিলাম। আমিও কিন্তু এই মন্দিরে প্রথমবারই এলাম, আর প্রথমবারে এসে যে এরকম কিছু হবে সেটা বুঝতে পারিনি। আমরা যখন মন্দিরে ঢুকে ভিডিও করছিলাম তখনই কিন্তু এরা আমাদেরকে বলে দিল এখানে ভিডিও অ্যালাউ নয়, কিন্তু তোমাদের জন্য তো আমাকে ভিডিও করতেই হতো, এর জন্য কিন্তু একটা লাইক আমার পাওনা, তাই জলদি জলদি লাইক করে দাও। আর আমার সাথে সাথে তোমরাও বাবার দর্শন করে নাও আর প্রণাম করে নাও। কিন্তু হ্যাঁ, এখানে ভিডিও করতে গেলে বকুনি তো তোমাকে খেতেই হবে। আমি এখানে প্রায় 5 থেকে 6 বার বকুনি খেয়েছি, কিন্তু তবুও তোমাদের জন্য ভিডিও করেছি। তারপর আমরা এখানে আরতি নিয়ে বাইরে গেলাম তিলক লাগাতে, যেটা এখানে একটা আন্টি লাগাচ্ছিল আর খুব সুন্দর দেখতে লাগছিল। তারপরে এই আন্টি আমাকে খুব মিষ্টি করে জিজ্ঞাসা করেছিল আমার বাড়ি কোথায়, আমি কোথায় থাকি। দেন অনেক দেরি হয়ে যাওয়ায় আমরা এবার গাড়িতে চেপে বাড়ির দিকে রওনা হই, বিকজ অনেক রাত হয়ে গেছিল আমাদের ফিরতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই বাই।